রাধে রাধে, সুপ্রভাত বন্ধু। বিগত 1 বছরের অপেক্ষার শেষে সৃজির ডাক এসেছে ব্রজধাম থেকে, তাই দেরি না করে বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে সকাল 8টায় 12:03 পূর্বা এক্সপ্রেস। আমাদের সাথে তোমরা এই ট্রেন সফরের মজা নিও, সঙ্গে থাকছে অনেক ইনফরমেশনও। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো। আর ভিডিওর কোন পার্টটা একদম ভালো লাগেনি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। লাগেজ ব্যাগ চেক করে মিনিট 5 দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন এসে গেল। এই ট্রেন হাওড়া থেকে কবে কবে ছাড়ে এবং আরও বেশ কিছু ট্রেনের সময় ও টুন্ডলা পর্যন্ত ট্রেনের ভাড়া কত তা জানাবো এই ব্লগেই তোমাদের, তাই সঙ্গে থেকো। बीटू हाँ यही तो 5-6 हाँ बीटू 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 ये है। ওটা ছাড়লো টাইম একদম পারফেক্ট টাইম। পারফেক্ট টাইম। এবার কুয়াশার জন্য ওয়েট করতে পারে উত্তর দিকে। তোমাদের সুবিধার্থে কোন স্টেশন থেকে কবে কখন কোন ট্রেন আছে এবং তার ভাড়া কত তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজনে ভিডিও থামিয়ে দেখে নিও বন্ধু। এখনো পর্যন্ত ট্রেন খুব ভালো ছুটছে। এভাবে ছুটলে আমরা ভোর 2:45-এর মধ্যে টুন্ডলা স্টেশনে পৌঁছে যাব। চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। আর সাথে তোমাদের জানিয়ে দিই এই ট্রেনে প্যান্ট্রি কার্ডের সুবিধা আছে বন্ধু। তো চলো বন্ধু, আজ তাড়াতাড়ি নিদ্রা দেবীকে আহ্বান জানাই, কারণ জানোই তো ভোর রাত্রে ট্রেন আমাদের নিজ গন্তব্যে পৌঁছে দেবে। তাই আজকের মতো ভেরি গুড মর্নিং বন্ধু। রাত্রি থেকে ট্রেন শর্টলি লেট খেতে শুরু করেছে। জানি না কটা বাজাবে টুনলা পৌঁছাতে। আর বাইরে কুয়াশা দেখো, দুপাপ কুয়াশা।
গতিবেগে যাচ্ছে, আর বাইরে এত কুয়াশা। 8:30 দেখাচ্ছে টাইম টুন্ডাতে, তারপরে জানি না আরও কত পিছবে। অলরেডি 5.5 ঘন্টা লেট। অনেক অপেক্ষার পর শেষমেশ আমাদের ট্রেন টুন্ডলা পৌঁছালো। চলো আরামসে চলো। হাই, গুড মর্নিং, রাধে রাধে। টুনলাতে নামার কথা ছিল আমাদের 2:45, সেখানে এখন নামাচ্ছে 10টার সময়, প্রায় 7 ঘন্টার মতো লেট। তো চলো সঙ্গে দেখো। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে সামনে এরকম 4 হুইলারের স্ট্যান্ড পেয়ে যাবে। অ্যান্ড স্টেশন থেকে একটু পিছনের দিকে আসলে এখানে হচ্ছে নেই অটো স্ট্যান্ড। এখান থেকে যদি বাস স্ট্যান্ড পর্যন্ত যাও, সেখানে তোমাকে 20 টাকা করে পার হেড লাগবে। আর বাস স্ট্যান্ড দিয়ে বৃন্দাবন যেতে গেলে ওই 200 থেকে 250 টাকা মতো খরচা হবে। আর 4 হুইলারে বৃন্দাবন যেতে মোটামুটি তোমাদের 1800 থেকে 2200 টাকার মতন বলবে। এবার এখানে তোমাদের বার্গেনিং স্কিল কাজে লাগবে বন্ধু। তো আমরা 1000 টাকা দিয়ে একটা শেয়ার ট্যাক্সি পেয়ে গেছিলাম, সেটা করেই যাত্রা শুরু করলাম। আর মাত্র কিছুক্ষণের রাস্তা। চলো, রাধে রাধে। এই ময়ূর ময়ূর ওই ওই উড়ে যাচ্ছে। দেখলে? জয় যমুনা मैया की जय हो, जय जय श्री राधे। कर ले वो बढ़िया। ये परिक्रमा कहाँ पे? वही चमुंडा वाला रास्ता है ये, यूं करके। পরিক্রমা মার্গ শুরু হচ্ছে এই রাস্তা দিয়ে। आगे से उतारिए। फिर आगे से वहाँ से ई रिक्शा वगैरह। ওরে ঠান্ডা রে, কি ঠান্ডা। আরে সময় সঙ্গে সঙ্গে হ্যাঁ, যখন যেমন তখন তেমন হয়তো চলতে হবে। অতিরিক্ত ভিড়ের কারণে কিছুদিনের জন্য প্রেম মন্দির পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। তাই আমরা পরিক্রমা মার্গ থেকে টোটো করে অন্য রাস্তা দিয়ে বৃন্দাবন পৌঁছাবো। আজ এক নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে বন্ধু। কিশোরী আমার কত সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, হেভি অ্যাডভেঞ্চার। রাধে বাঁচালে, রাধে রাধে हम उधर जाएंगे क्या? এবারে প্রিয়জির কাছ থেকে চেয়েছিলাম ব্রজে গিয়ে যেন একটু অন্যরকম অনুভূতি হয়। তাই বোধহয় প্রিয়াজু স্টার্টিংয়েতেই
এত সুন্দর দুর্দান্ত অনুভূতি করালেন। বলো রাধে রাধে। জয় রাধে। আমরা বুঝে এসে গেছি শেষমেশ। দারুণ মজা লেগেছে। আর আজকে তো বৃন্দাবনের রেকর্ড ভিড়, মারাত্মক ভিড়। কেন কি আজকে তো 31st, তো রুম টুম পেয়ে গেছি। চলো এখন একটু ফ্রেশ হয়ে যাই, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। পরে ব্রজ দর্শন করানো হচ্ছে বেরিয়ে। চলো রাধে রাধে। আগেরবারে বৃন্দাবনে যখন এসেছিলাম তখনও ময়ূর দেখেছিলাম, কিন্তু অনেক দূর থেকে, আর কুয়াশার জন্য অতটা ভালোভাবে তো বুঝতে পারিনি। কিন্তু এবারে আজকে বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে যখন আসছিলাম গাড়ি করে, তখন একখানা ময়ূর দেখেছিলাম, উড়ে চলে গেল। আর এখন ইস্কনের গোশালাতে এসেছিলাম, তো এসে এমনি এদিক ওদিক পায়চারি করছিলাম, শান্ত নিরিবিলি পরিবেশ। হঠাৎ করে দেখলাম যে একটা ময়ূর উড়ে আসলো, এসে বসলো, আর অনেকক্ষণ ধরে ছিল। তো আমি তো মন করে দেখেছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর লাগলো। আর এখানে ঠান্ডা, জানো, মারাত্মক ঠান্ডা, হেভি কনকনানি ব্যাপারটা রয়েছে। 8 ডিগ্রি টেম্পারেচার, না মুখে জাস্ট বিশাল ঠান্ডা। তো এই হলো কদিনের জন্য আমাদের বাসস্থান। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে এখান থেকে রাধাকেলি কুঞ্জ এবং বড় গুরুদেবের আশ্রম একদম কাছে। আর সুরভিকুণ্ড, যেখানে গুরুদেব ভগবান নিত্যদিন দর্শন দেন, সেই স্থানটিও ভীষণ কাছে, একদম সামনে। মিনিট 7-8 মতো হাঁটা রাস্তা। আর বাথরুমে গিজারের ব্যবস্থা রয়েছে। এছাড়া বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। জগৎগুরু কৃপালুজি মহারাজ ছোট্টবেলায় স্বপ্ন দেখেছিলেন একদিন বৃন্দাবনে তিনি এক ভব্য শ্রী রাধা কৃষ্ণের মন্দির নির্মাণ করবেন। মন্দির কমপ্লেক্সটি সুন্দর বাগান এবং শ্রীকৃষ্ণের 4টি লীলা দ্বারা সুসজ্জিত। ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালিয়ানাগ দমন লীলা। এই মন্দিরে তোমাদের শ্রী রাধা কৃষ্ণ এবং উপরে শ্রী রাম সীতার দর্শন মিলবে। ভিতরে বাথরুমের সুব্যবস্থা আছে, পেট পার্কিং এর জায়গা আছে, প্রসাদ কিনতে পারবে। আর একটা যেটা, ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ। আরে চাপের কিছু নেই বন্ধু, মন্দিরের উল্টো দিকেই 25 থেকে 30 টাকার বিনিময়ে ব্যাগ জমা রাখতে পারবে। এই মন্দির সহ বাকি বৃন্দাবনের মন্দির খোলার টাইমিং আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য।
তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা এখানে আসার প্ল্যানিং করছে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। ফিরছি খুব তাড়াতাড়ি বৃন্দাবনের নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি। রাধে রাধে।